بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله الله ইছে শিরিন ইস্তেনাম শিরু শক্কর মিকুনাদ জানম তামাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বে করিম আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে পারেক করে অবসর করে সবচেয়ে প্রিয় স্থান মসজিদে আগে ভাগে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মাওলা পাকের দরবারে মুসলিম হিসাবে, মুমিন হিসাবে দীপ্ত কণ্ঠে দীপ্ত আওয়াজে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আগে ভাগে এসেছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ ছাড়া আর কিছু নহে। তাই আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয়বস্তু হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করে তাহলে এই বিষয়ে আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর সমস্ত নবীদের সর্দার, এতে কোনো সন্দেহ আছে? সংশয় আছে? যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, আগমন করেছেন, আদম নবী থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতুস সালাম পর্যন্ত 1 লাখ বা 2,24,000 পয়গম্বর যত নবী এসেছেন, সমস্ত নবী থেকে আমাদের নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। এতে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশও নেই। এটা সুস্পষ্ট। যে অবিশ্বাস করবে, যে দৃঢ় বিশ্বাস না করবে, সে হচ্ছে কাফের। সে হচ্ছে কি? কাফের। কাফেররাই সাধারণত আমাদের নবীকে শেষ নবী, শ্রেষ্ঠ নবী হিসাবে মানে না, স্বীকৃতি প্রদান দেয় না। এজন্য কাফের। আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করে, এই জন্য তারা কাফের। আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, রাসূলকে বানিয়েছেন আদম নবীর আগে। কোন নবীর আগে? বলেন না, কার আগে? কোন নবীর আগে? আদম নবী। আমরা সকলেই জানি আদম নবীকে প্রথমে বানানো হয়েছে। পৃথিবীতে উনি এসেছেন সর্বপ্রথম নবী হিসাবে। তবে আদম নবীর আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, প্রসিদ্ধ কিতাব, মরণের আগে ও পরে। আমি এই কিতাবটা অধ্যয়ন করেছি। এই কিতাবের শুরুতে আছে যে পৃথিবীর মধ্যে শুধু পানি আর পানি ছিল। পানি আর কি ছিল? পানি ছিল। এর আগেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটা পাখি সবসময় সেজদা করতেন। সবসময় কি করতেন? সেজদা করতেন। ওই কিতাবের মধ্যে আছে। পরিশেষে ওই পাখি থেকে পানি, ওই পানির থেকে এক ধরনের ফেনা সৃষ্টি হলো। এরপরে ফেনার মধ্যে একটা জমাট তৈরি হলো। এরপরে পৃথিবী, বাইতুল্লাহ শরীফ যেটা আছে এটা, এরপরে গোটা পৃথিবী এভাবে সৃষ্টি হলো। আমাদের নবীর মাধ্যমে গোটা পৃথিবীকে সৃষ্টি করলেন। এরপরে আসমান, 7 আসমান 7 জমিন, এভাবে রব্বে কারীম সবকিছুকে
একের পর এক সৃষ্টি করলেন। তবে এর আগে ছিলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবীকে একদিন প্রশ্ন করলেন এক সাহাবী, নবী আপনি আদম নবীর আগে ছিলেন না পরে ছিলেন? অর্থাৎ আদম নবীর আগে আপনাকে বানানো হয়েছে না আদম নবীর পরে আপনাকে বানানো হয়েছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুনতু নাবিয়ান ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তুরাব। আমি নবী কখন থেকে জানো? আমি নবী হচ্ছি আদম নবী যখন ওনার বড়িটা পানি এবং মাটির মধ্যে ছিল, ওই সময় থেকে আমি নবী। সুবহানাল্লাহ। অর্থাৎ যে সময় থেকে আদম নবীকে বানানো হয় নাই, এর আগ থেকে আল্লাহ আমাকে বানিয়েছেন। এটাই হচ্ছে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব। আল্লাহ নবীকে কি সুন্দর করে রব্বে কারীম বানিয়েছেন। গোটা পৃথিবীর সমস্ত মানুষকে, সমস্ত মাখলুককে এত সুন্দর করে বানান নাই যত সুন্দর করে আমাদের নবীকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এত সুন্দর করে আর কাউকে কি বানান নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, আরশের নিচে রাখলেন। কোথায়? আরশের নিচে রাখলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ফেরেশতারা আসলেন আরশ আজিমের মধ্যে উঠানোর জন্য, অর্থাৎ জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে যত ফেরেশতা আদম নবীকে নিয়ে যাওয়ার জন্য আসলো, সমস্ত নবীর কপালের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী দেখলেন 7 আসমানের 1 ইঞ্চি পরিমাণ জায়গা নাই, যে জায়গার মধ্যে কালিমাটা লেখা নাই, এই বাক্যটা লেখা নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবীকে যখন জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হলো, তিনি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করতেছেন, গেটের মধ্যে দেখতেছেন যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, দেখলেন জান্নাতের মধ্যে যত পাহারাদারি ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতার কপালের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন জান্নাতের মধ্যে যত বৃক্ষ ছিল, গাছপালা ছিল, সমস্ত গাছের পাতার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী আরেকটু আগালেন, দেখলেন জান্নাতের সমস্ত আসবাব পত্রের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবীর জন্য খাবার আনা হলো, সমস্ত খাবারের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবীর যে বাসস্থান ছিল, বাসস্থানের চতুর্পাশে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবীকে যে বাসভবনের মধ্যে রাখলেন, যে ঘরের মধ্যে রাখলেন, ঘরের 1 ইঞ্চি পরিমাণ জায়গা নাই, প্রত্যেকটা ইঞ্চিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে আপনি তো আমাকে ছাড়া আর কাউকে সৃষ্টি করেন নাই, আমি তো আরশের নিচে ছিলাম, আরশের নিচের মধ্যে দেখলাম একটা কালিমা, একটা বাক্য দেখলাম, 7 আসমানের সমস্ত আসমানের 1 ইঞ্চি পরিমাণ জায়গা নাই, প্রত্যেকটা ইঞ্চিতে দেখলাম, আরশের প্রত্যেকটা কোনায় কোনায় দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত ফেরেশতার কপালের মধ্যে দেখলাম একটি বাক্য, আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, জান্নাতের প্রতি কোনায় কোনায় একটি বাক্য দেখলাম, আমার যে ঘরটা হলো এই ঘরের মধ্যে আমি দেখলাম একটা বাক্য
তবে প্রশ্ন হলো, আল্লাহ তোমাকে তো চিনি, তুমি তো আমাকে বানিয়েছো, তবে তোমাকে প্রশ্ন করতে চাই, তোমার নামের সাথে কার নাম? এই লোকটাকে তো আমি চিনি না, জানি না। আল্লাহ তুমি আমাকে একটু বলো, তাহলে আমি একটু খুশি হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে বললেন, আদম নবী, ইনি এমন একজন নবী যে নবীকে আমি আল্লাহ তোমার আগে বানাইছি। তোমার আগে কি? তুমি মনে করো তোমাকে আগে বানাইছি? না, আমি এই লোকেরা আগে বানাইছি। আগে কি? হে আদম নবী, এই নবীকে যদি না বানাইতাম আমি তোমাকেও বানাইতাম না, সাত আসমানও বানাইতাম না, সাত জমিনও বানাইতাম না, আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, জমিনের মধ্যে যত বৃক্ষ আছে, তরুলতা আছে, যত মাখলুক আছে, আমি আল্লাহ তাআলা কিছু বানাইতাম না। এই নবীকে বানানোর কারণে সাত আসমান বানাইলাম, সাত জমিন বানাইলাম, গাছপালা বানাইলাম, আমি আল্লাহ তোমাকেও খলিফা হিসাবে বানাইলাম। আদম আলাইহিস সালাতু সালাম জান্নাত থেকে বের হয়ে আসলেন। তাই অনেক বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন। 300 বছরের উপরে হবে, 40 বছর পর্যন্ত কোনো খাদ্য খায় নাই। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমার তওবাটা কবুল করেন। হঠাৎ করে মনে আসলো যে নামটা আমি বারবার আসমানের মধ্যে দেখলাম, যে নামটা আমি জান্নাতের মধ্যে দেখলাম, এই নামকে কেন্দ্র করে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ তাআলা মাফ করবে নাকি? আদম নবী আলাইহিস সালাতু সালাম হঠাৎ করে মুনাজাতের মধ্যে দোয়া করতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ গো, আপনি আমাকে মাফ করে দেন, আমি আমার নিজের প্রতি নিজে অবিচার করেছি আল্লাহ, এবং মাফ তো করবেন আপনার নবীর মাধ্যমে, যে নবীর নামটা আপনার নামের সাথে মিলিত আছে, এই নবীকে কেন্দ্র করে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। গায়েবী আওয়াজ আসলো, হে আদম, এত বছর পর্যন্ত দোয়া করেছো, আমি আল্লাহ কবুল করি নাই। কিন্তু এই নবীর নামটা যখন তোমার জবান দিয়ে নিয়ে এসেছো, আমি আল্লাহ আর রাগকে থামাইতে পারি নাই, আমার রাগকে নিবাইয়া আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন আগ থেকে। বানাইলেন কি? আগ থেকে। প্রশ্ন জাগায়, বানাইলেন আগে, পাঠাইলেন পরে, কারণটা কি? এটা যদি সুযোগ হয় পরে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগ থেকে বানাইলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাবেন। এখন যেই কোনো বংশের মধ্যে পাঠাইলে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করলেন মক্কা শরীফের মধ্যে কোন বংশটা সম্ভ্রান্ত বংশ। বংশটা হলো কুরাইশ বংশ। এই কুরাইশ বংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠাইলেন। মা আমিনার এবং আব্দুল্লাহ ওনাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে বিশ্ব নবীকে পাঠালেন। তারিখের মধ্যে আছে, তারিখে ইবনে হিসাবের মধ্যে আছে, ইতিহাসের সবচেয়ে বড় সুন্দর কিতাব আল বাদায়া আন নিহায়ার মধ্যে আছে, আল্লাহ নবী যখন মা আমিনার ঘরের মধ্যে আসলেন, মা আমিনার যখন ওনার রেহেমের মধ্যে আসলেন, মা আমেনা বলতেছে যে সাধারণত অন্যান্য যখন শিশু যখন আসে তখন মার অনেক কষ্ট হয়, আমি মা আমেনার কোনো কষ্ট অনুভব হয় নাই, ব্যথা বেদনা কখনো হয় নাই। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাত্রে আবেদন করলো, আল্লাহ আপনি রাতের মধ্যে বিশ্ব নবীকে দুনিয়াতে আগমন করান। দিনে আবেদন করলেন, হে আল্লাহ আপনি দিনের মধ্যে আপনি আপনার নবীকে দুনিয়াতে আগমন করান। দিনও আবেদন করলেন,
রাত্র আবেদন করলেন। সমস্ত মাখলুকাত তারিখ ইবনে হিশামের মধ্যে আছে যে সমস্ত মাখলুক আল্লাহর কাছে আবদার করতেছে, আল্লাহ তোমার নবীকে পাঠাও, জমিনে 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 পাঠাও, জমিনে পাঠাও, আসমানে পাঠাও না, জমিনের মধ্যে পাঠাও। তোমার নবীর নাম দেখেছি আসমানে, তোমার নবীর কেন্দ্র করে আমাদেরকে বানাইছো, সেই নবীকে তুমি জমিনের বুকে পাঠাও। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদকে হুকুম করলেন, সমস্ত তারকাকে হুকুম করলেন, নিজস্ব গন্তব্যস্থান বাদ দাও, আমার নবীর সেবা করার জন্য, আমার নবীকে খুশি করার জন্য আসমান থেকে জমিনে অবতরণ করো, আস্তে আস্তে অবতরণ করো। রাতও আবেদন করলেন, দিনও আবেদন করলেন। রব্বে কারিম বলে, না না, রাত্রেকে দিলে আবার দিন অসন্তুষ্ট হবে, দিনকে দিলে আবার রাত্র অসন্তুষ্ট হবে। আল্লাহ নবীকে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পৃথিবীতে প্রেরণ করলেন সুবহে সাদিকের সময়। এটা রাত্র হয় না, দিনও হয় না, কেউ কেউ বলেন আর কি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। আমেনা বললেন যে প্রসব বেদনায় অনেকে কষ্ট করে, আমি কোনো কষ্ট করি নাই। এটা হলো 1 নম্বর মুআজিজা, নবীর 1 নম্বর অলৌকিক ঘটনা। নবী যখন আমার গর্ভে আসলেন, প্রসব যখন করলেন, তখন আমার কোনো কষ্ট অনুভব হয় নাই। বিশ্বনবী দুনিয়াতে আগমন করলেন, দেখতেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে কোনো রক্ত নাই। আল্লাহু আকবার। সাধারণ কোন সন্তান যখন দুনিয়াতে যখন আসে, রক্ত দেখা যায়, রক্তের মাধ্যমে দুর্গন্ধ ছড়ায়, কিন্তু কোনো রক্ত নাই, কোনো দুর্গন্ধ নাই। কিছুক্ষণ পরে দেখতেছেন মা আমেনা বলতেছেন যে আমার ঘর থেকে মেশক আম্বরের ঘ্রাণ ছড়িয়ে দিছি। চাচা আবু তালেব ঘরের মধ্যে আসলেন, দেখতেছেন কোনো দুর্গন্ধ নাই, মেশক আম্বরের ঘ্রাণ। কিসের ঘ্রাণ? জান্নাতের মেশক আম্বরের ঘ্রাণ। দাত্রী যিনি ছিলেন উম্মে আইমান, বিশ্বনবীকে যখন কোলের মধ্যে নিলেন, তখন দেখতেছে যে বিশ্বনবীর নার কাটা। কি কাটা? বিশ্বনবীর নাভির সাথে ওনার মায়ের সাথে কোনো সম্পর্ক নাই। একেবারে ক্লিন করে গোসল করে ধৌত করে, মনে হয় যেন কে সুন্দর করে পৃথিবীতে আল্লাহ নবীকে পাঠাইলেন। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যে সময় ছিলেন, ঘরের মধ্যে কোনো আলো ছিল না। কি ছিল না? মা আমেনা বললেন যে আমাদের বাতির কোনো তেল ছিল না। তখনকার যুগে তো হারিকেন বা এগুলোর প্রচলন ছিল, তেল ছিল না যে আলো জ্বালাবো। আমার সন্তান যখন আমার ঘরের মধ্যে আসলেন, মুহূর্তের মধ্যে দেখি যে সূর্যের আলোর চাইতে আমার ঘর আরো বেশি আলোকিত। নবীর মুজিজা শুনলে সুবহানাল্লাহ বলেন না কেন? সমস্যা আছে না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দরদ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুবহানাল্লাহর আওয়াজ যদি কম শুনি, মনে করেন নবীর দরদ নাই আপনাদের মধ্যে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে ঘরটা আলোকিত হয়ে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ অবস্থায় বসে গেছেন। অনেক সন্তানেরা চোখের মধ্যে শুয়ে থাকে। মা আমেনা বলে আমার সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে তাশাহুদ অবস্থায় বসে গেলেন এবং পশ্চিম দিকে ফিরে তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সিজদা করা শুরু করে দিলেন। সাধারণত অন্যান্য শিশুরা দুনিয়াতে আসলে কান্না শুরু করে দেয়, কিন্তু আমার সন্তানের মুখ দিয়ে বের হয়ে গেল আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। প্রথমে বললেন যে আমার আল্লাহই সবচেয়ে বড়। আল্লাহর নাম শুরুতে উচ্চারণ করলেন সিজদার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কেমন বড়! ওইদিকে পুরো পৃথিবীর সমস্ত গাছপালা তরুলতা শুধু
দরখাস্ত পেশ করতেছে, আল্লাহ, মা আমেনার ঘরে তোমার এই নবী থাকবে আমরা দেখব না, হতে পারে না। হতে পারে? কান্না করতেছে সমস্ত গাছপালা, তরুলতা, অন্যান্য মাখলুক কান্না করতেছে, শুধু দরখাস্ত পেশ করতেছে আল্লাহর কাছে, মাবুদ গো, তোমার নবীকে একটু আমরা একটু এক নজরে দেখতে চাই, আবেদন করলাম জমিনে পাঠানোর জন্য, তুমি পাঠাইলা, কিন্তু আমরা তো তোমার নবীকে এখন দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতাকে বললেন, জিব্রাইল অতি দ্রুত যাও, সমস্ত মাখলুক আমার কাছে দরখাস্ত পেশ করতেছে যে সমস্ত মাখলুক গাছপালা তরুলতা আমার নবীকে দেখতে চাই, দেখতে চাই, আমার নবীকে দেখে তাদের মনটাকে খুশি করবে। জিব্রাইল অতি দ্রুত যাও, 600 দানা আমি আল্লাহ তোমাকে দিয়েছি, অন্যান্য দিনে তো তুমি একটা দানা ব্যবহার করো, 2টা দানা ব্যবহার করো, আজকে আমি আল্লাহ তাআলা তোমাকে পারমিশন দিচ্ছি, 600 দানা দিয়ে তুমি মুহূর্তের মধ্যে আমার নবীর ঘরের মধ্যে চলে যাও এবং আমার নবীকে তোমার হাতের মধ্যে নিয়ে পুরা পৃথিবীর মধ্যে তুমি একটু ঘুর দাও। পুরা পৃথিবীর মধ্যে কি দাও? মা আমেনা যাত্রীকে বললেন, উম্মে আয়মানকে বলে শক্ত করে ধরো। কি করো? আমার এই সন্তানটা আমার অনেক আদরের সন্তান। দেখে মাত্র মা আমেনা বলেন, খোদার কসম, খোদার কসম, আমি আমার জন্মের পর থেকে নিয়ে পর্যন্ত এরকম সুন্দর শিশু আমি দেখি নাই। এরকম সুন্দর শিশু কি দেখি নাই। আমার আর কিছু লাগবে না, স্বামী হারা, আমার স্বামীর কথাও মনে নাই, আমি আমার এই শিশু সন্তানকে দেখেই আমার সব পেরেশানি দূর হয়ে গেছে। আল্লাহু আকবার। জিব্রাইল ফেরেশতা চলে আসলেন উম্মে আয়মানের কোলের মধ্যে, নবী বিশ্ব নবী দাত্রীর হাতে। কিছুক্ষণ পরে দেখতেছেন সূর্যের মতো আলোটা হঠাৎ করে চলে গেল। হঠাৎ করে কি? মা আমেনা বলতেছেন, আমার সন্তানকে তুমি শক্ত করে ধরো, আমার সন্তানকে যেন কোনো জিন ভূত যেন না নেয়। তখনকার সময়ের মধ্যে জিন ভূতের বেশি প্রভাব ছিল। উম্মে আয়মান শক্ত করে ধরলেন, হঠাৎ করে দেখতেছেন যে বিশ্বনবী আর কোলের মধ্যে নাই। এরপরে আবার আলো আসলো। এরপরে কি? মা আমেনা পেরেশান হয়ে গেলেন, আমার সন্তান কই? এক তো স্বামী হারা কষ্ট, এখন তো সন্তান হারা। আল্লাহর কাছে আবদার করতেছেন, আল্লাহ, আমি আমার এই সন্তানকে দেখে সব কষ্ট দূরীভূত করলাম, আল্লাহ গো, আমার সন্তান কি কোনো জিন ভূতে নিয়ে গেছে নাকি? গায়েবে আওয়াজ আসলো, হেরে মা আমেনা, মা আমেনা, তোমার সন্তানকে কোনো জিন ভূত নিতে পারবে না, তোমার এই সন্তানকে কেউ হত্যা করতে পারবে না, তোমার এই সন্তানের জিম্মাদারি হলো স্বয়ং আল্লাহ। স্বয়ং কি? মুহূর্তের মধ্যে, 1 মিনিটের মধ্যে জিব্রাইল ফেরেশতা পুরা পৃথিবী ভ্রমণ করলেন বিশ্ব নবীকে। আবার দেখলেন অন্ধকার, আবার এবার দেখতেছেন উম্মে আয়মানের হাতের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন একদিন চলে গেল, মাগরিবের পর আসলো, সূর্য ডুবতেছে, এরপরে আস্তে আস্তে অন্ধকার হচ্ছে। চাচা আবু তালেব বলতেছে যে আমি আমার ভাতিজাকে বাতাস দেওয়ার জন্য, যে আবহাওয়া খাওয়ানোর জন্য ঘর থেকে বের করলাম। দেখতেছি ঘরের মধ্যে, ঘরের বাহিরে আমি আমার ভাতিজাকে শোয়াইলাম। দেখতেছি যে সত্য কথা আবু তালেব বলতেছেন। আবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তিনি বলতেছেন, চাচা আবু তালেব বলতেছেন, যখন আমি ঘর থেকে বের করলাম দেখতেছি যে আসমানের তারকাগুলো আসতেছে আস্তে আস্তে। আসমানের তারকাগুলো কি দেখতেছি আস্তে আস্তে, যে আমেনার একেবারে ঘরের কোণার মধ্যে এসে ঘেঁষে গেল। আমি মনে করতেছি যে চাঁদটা মনে হয় যেন ঘরের মধ্যে পড়ে ভেঙে যাবে, যেহেতু চাঁদ পৃথিবী থেকে অনেক বড় না ছোট। আমি মনে করতেছি যে
চাঁদটা পরে ঘরটা ভেঙে যাবে, আমরা ধ্বংস হয়ে যাবে, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরপরে দেখতেছি যে নক্ষত্রগুলো একটার পরে একটা আসতেছে। আমি ভয় পেয়ে গেলাম যে আমার ভাতিজা মনে হয় যেন মরে যাবে। কিছুক্ষণ পরে দেখতেছি যে আমার ভাতিজা হাত নাড়াইতেছে ডান দিকে, দেখতেছি যে চাঁদও ডান দিকে যাইতেছে। আমার ভাতিজা ডান হাতটাকে বাম দিকে নাড়াচ্ছে, চাঁদটাও বাম দিকে যাইতেছে। আমার ভাতিজা হাত মোবারকটাকে সামনের দিকে নিতেছে, চাঁদটাও সামনের দিকে যাইতেছে। হাত মোবারকটাকে পিছনের দিকে নিতেছে, চাঁদও পিছনের দিকে যাইতেছে, নক্ষত্রগুলো পিছনের দিকে যাইতেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, ও নবী, আমি আপনার থেকে কথাগুলো শোনার জন্য আমি ইসলাম গ্রহণ করেছি আপনার মহাব্বতে। নবী গো, আমি আপনার থেকে জানতে চাই এই চাঁদ এবং নক্ষত্রগুলো আসমান থেকে আপনার কাছে কেন আসলো? আল্লাহর নবী বললেন যে অন্যান্য শিশুরা জন্মের পরে কান্না শুরু করে দেয়। জন্মের পরে কি করে দেয়? আমি যেন কান্না না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদকে হুকুম করলেন আমার নবীকে সান্ত্বনা দাও। নক্ষত্রগুলোকে বললেন যে তোমরা আমার নবীকে সান্ত্বনা দাও, আমার নবীর চোখের পানি যেন জমিনের মধ্যে না পড়ে। আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। নবীর শান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন। মা আমেনা দেখতেছেন গোটা পৃথিবীর মধ্যে তখনকার যুগের মধ্যে পারস্য এবং রোম এগুলো বড় রাষ্ট্র ছিল, এগুলো ক্ষমতা বেশি ছিল। দেখতেছেন রোম সম্রাট ওনার সামনে একেবারে আলোকিত স্পষ্ট হয়ে গেল। দেখতেছেন যে পারস্যের যে সম্রাট ছিল খসরু পারভেজ, তার যে প্রাসাদগুলো ছিল একের পর এক প্রাসাদগুলো ভেঙে যাচ্ছে। রোম সম্রাটের মধ্যে যেই মন্দিরগুলোর মধ্যে দীর্ঘদিন পর্যন্ত আগুন জ্বলতেছে, দেখতেছেন আগুনগুলো হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। তারা খারাপ স্বপ্ন দেখতেছে যে কিছুক্ষণ পরে তোমাদের ধ্বংস নিবারজ। আল্লাহর নবী বলেন যে আমি আসার সাথে সাথে মূর্তি পূজা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিয়েছে। আল্লাহর নবী শান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এতটুকু পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা আলোচনা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করে বাকি আলোচনা সামনের সপ্তাহে আলোচনা হবে। আমরা সবাই আগে ভাগে আসার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।